আপনারা শুনছেন ব্রায়ান ট্রেসির ইট দ্যাট ফ্রগ, ভাষান্তরে ইরফানুর রহমান রিফাত। অধ্যায় 5। সৃজনশীল গড়িমসি অনুশীলন করুন। প্রতিদিন বড় কাজ সম্পূর্ণ করার জন্য সময় তৈরি করুন। আপনার প্রতিদিনকার কাজের স্তূপ নিয়ে আগাম পরিকল্পনা করুন। যে ছোট ছোট কাজগুলো রয়েছে তা সকালে জরুরিভাবে সম্পূর্ণ করার জন্য চিহ্নিত করুন। তারপর সরাসরি বড় কাজ এবং তা সম্পূর্ণ করার প্রক্রিয়ায় চলে যান। বোর্ডরুম রিপোর্টস। সকল ব্যক্তিগত কর্মদক্ষতা কৌশলের মধ্যে সৃজনশীল গড়িমসি অন্যতম প্রভাবশালী কৌশল। একটি সত্য হল, আপনার যা যা করণীয় তা সব আপনি করতে পারবেন না। আপনার কোনো কিছুতে গড়িমসি করতে হবেই, তাই ছোট কাজগুলোতে গড়িমসি করুন। ছোট বা কম কুৎসিত ব্যাঙ খাওয়া বন্ধ করুন। যে কোনো কিছুর আগে বড় এবং সবচেয়ে কুৎসিত ব্যাঙটি খান। প্রথমেই জঘন্যতম কাজটি করুন। সকলেই গড়িমসি করে। উচ্চ কর্মদক্ষতা সম্পন্ন ব্যক্তি এবং নিম্ন কর্মদক্ষতা সম্পন্ন ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ধারক হল তারা কিসে গড়িমসি করে তা নির্বাচন করে। যেহেতু আপনাকে গড়িমসি করতেই হবে, আজই কম মূল্যের ক্রিয়াকলাপে গড়িমসি করার সিদ্ধান্ত নিন। যেসব কাজগুলো আপনার জীবনে তেমন কোনো ভূমিকা রাখে না, সেসব কাজ গড়িমসি পরিহার করার সিদ্ধান্ত নিন। ব্যাঙাচিগুলো দূর করুন এবং ব্যাঙের দিকে মনোযোগ দিন। গুরুত্বপূর্ণ কাজ বনাম অগুরুত্বপূর্ণ কাজ। এখানে একটি মূল কথা, গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণের জন্য আপনাকে অগুরুত্বপূর্ণ কাজও নির্ধারণ করতে হবে। গুরুত্বপূর্ণ কাজ হলো যা আপনি বেশি এবং দ্রুত করেন, আর অগুরুত্বপূর্ণ কাজ হলো যা আপনি কম করেন এবং করলেও দেরিতে করেন। নীতি। আপনি তখনই সময় এবং আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন যখন আপনি নিম্ন মূল্যের ক্রিয়াকলাপের ধারাবাহিকতা রাখবেন না। সময় ব্যবস্থাপনার সবচেয়ে শক্তিশালী শব্দটি হল না। এটি ভদ্রভাবে এবং পরিপূরকভাবে বলুন। এটি পরিষ্কারভাবে বলুন, যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। আপনার সময় ব্যবস্থাপনার অভিধানের অংশ হিসেবে এটি নিয়মিত বলুন। কোনো কাজ আপনার জীবন এবং সময়ের উচ্চ মূল্যের ব্যবহারের না হলে সেটিকে না বলুন। আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু এড়াতে চাইলে মলিনভাবে না বলুন। এটি আগে আগে এবং প্রায়ই বলুন। মনে রাখুন, আপনার কোনো বাড়তি সময় নেই। আপনার নতুন কিছু করতে হলে আপনাকে অবশ্যই পুরনো কাজটি সম্পূর্ণ করতে হবে বা তা করা বন্ধ করতে হবে। হাতে কিছু তোলা মানে আগে হাতে যেটা আছে তা নামানো। সৃজনশীল গড়িমসি হলো আপনাকে যদি কখনো কোনো কাজ না করতে হয়, তবে সেই নির্দিষ্ট কাজটি সম্পর্কে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়া। কোনো উদ্দেশ্যে গড়িমসি করুন। বেশিরভাগ মানুষই অবচেতন মনে গড়িমসি করে থাকে। কোনো কাজে তারা কোনো চিন্তা ছাড়া গড়িমসি করে। এর ফলে তারা বড় গুরুত্বপূর্ণ মূল্যবান কাজগুলোতে গড়িমসি করে থাকে, যেগুলো তাদের জীবন এবং ক্যারিয়ারের জন্য দীর্ঘ সময়ের ইতিবাচক পরিণতি বয়ে নিয়ে আনতে পারত। আপনাকে অবশ্যই এই প্রচলিত ধারা থেকে বিরত থাকতে হবে। আপনার দায়িত্ব হলো যেসব কাজের মূল্য নিম্ন মূল্যের সেগুলোতে গড়িমসি করা, যাতে যেসব কাজ আপনার জীবনে এবং কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে পারে সেগুলোতে অধিক সময় দিতে পারেন। যেসব কর্ম ও ক্রিয়াকলাপ সময় খরচ করে বেশি আর আপনি সেগুলো না করলে কোনো ক্ষতি হবে না, সেসব কর্ম ও ক্রিয়াকলাপে চিহ্নিতকরণে আপনার দায়িত্বগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা করুন। এটি আপনার জন্য একটি ধারাবাহিক দায়িত্ব যার কোনো শেষ নেই। উদাহরণ হিসেবে আমার বন্ধুকে ধরা যায়। সে সিঙ্গেল ছিল, একজন লোভী গল্ফার ছিল। সে সপ্তাহে 3 থেকে 4 দিন 3 থেকে 4 ঘন্টা করে
গলফ খেলতে পছন্দ করত। কিছু বছর পরে সে ব্যবসা শুরু করলো, বিয়ে করলো এবং তার 2টি বাচ্চাও হলো। কিন্তু তবু সে সপ্তাহে 3 থেকে 5 দিন গলফ খেলত। কিন্তু পরে সে বুঝতে পারল যে তার এই গলফ খেলার সময় ব্যয়ের কারণে ঘরে এবং অফিসে বিশাল মানসিক চাপের ভেতরে পড়তে হয়। আর সে গলফ খেলা ছেড়ে দিল। শুধুমাত্র গলফ খেলার সময় বাদ দিয়ে সে তার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পায়। সময় ব্যয়ের হিসেবে অগুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করুন। যেসব কর্ম ও ক্রিয়াকলাপ সময় খরচ করে বেশি আর আপনি সেগুলো না করলে কোনো ক্ষতি হবে না, সেসব কর্ম ও ক্রিয়াকলাপে চিহ্নিতকরণে আপনার দায়িত্বগুলো ধারাবাহিকভাবে পর্যালোচনা করুন। টেলিভিশন দেখতে যে সময় ব্যয় হয় সেই সময়টি পরিবারের সাথে অথবা পড়াশোনায় বা ব্যায়ামে বা এমন কিছু করে ব্যয় করুন যা করলে আপনার জীবনের মান আরো উন্নত হবে। আপনার কর্মতালিকা দেখুন এবং সেই তালিকা হতে যেসব অগুরুত্বপূর্ণ কাজ না করে সময় বাঁচিয়ে সেই সময়টি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যায় সেসব কাজগুলো চিহ্নিত করুন। আজ থেকে সৃজনশীল গড়িমসি অনুশীলন করুন যাতে অগুরুত্বপূর্ণ কাজগুলো যেখানে যখন খুশি চিহ্নিত করতে পারেন। কেবল এই একটি সিদ্ধান্তই আপনার সময় এবং জীবনের নিয়ন্ত্রণ নিয়ে আসবে। ইট দ্যাট ফ্রগ। 1. আপনার জীবনের প্রতিটি স্তরে জিরো বেসড চিন্তা করুন। নিজেকে ধারাবাহিকভাবে জিজ্ঞেস করুন, আমি যদি এই কাজের ফলাফল আগে থেকে জানতাম তাহলে কি কাজটি করতাম নাকি করতাম না। যদি ফলাফল জানার পর আপনি কাজটি না করেন তাহলে সেই কাজটি আপনার সৃজনশীল গড়িমসির তালিকায় মূল প্রার্থী। 2. আপনার ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের ক্রিয়াকলাপ পরীক্ষা করুন এবং আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে সেগুলোকে মূল্যায়ন করুন। ন্যূনতম একটি কাজকে পরিহার করার জন্য নির্ধারণ করুন যতক্ষণ না আপনার গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো অর্জন হচ্ছে। অধ্যায় 6। ধারাবাহিকভাবে ABCDE পদ্ধতি অনুসরণ করুন। সফলতার প্রথম নীতি হলো একাগ্রতা। সব শক্তি একটি পয়েন্টে একত্রীকরণ করা এবং ডানে বামে কোথাও না তাকিয়ে সরাসরি সেই পয়েন্টের পথে যাওয়া। উইলিয়াম ম্যাথুইস। পরিকল্পনা করতে এবং গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণ করতে আপনি যত সময় ব্যয় করবেন আপনি তত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন এবং আপনি তত দ্রুত সেই কাজগুলো শেষ করতে পারবেন। আপনার কাজটি যত গুরুত্বপূর্ণ ও মূল্যবান হবে তত আপনি দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠতে প্রেরণা পাবেন এবং কাজ শুরু করে তাতে নিজেকে নিয়োজিত করতে পারবেন। কাজের অগ্রাধিকার নির্ধারণের জন্য ABCDE পদ্ধতিটি একটি শক্তিশালী কৌশল যা আপনি দৈনন্দিন ব্যবহার করতে পারবেন। এই কৌশলটি এত সাধারণ ও প্রভাবশালী যে এটি আপনাকে আপনার কর্মক্ষেত্রের অন্যতম কার্যকরী এবং প্রভাবশালী ব্যক্তিতে রূপান্তরিত করতে পারে। কাগজে ভাবুন। এই কৌশলের শক্তি এর সরলতায় লুকিয়ে আছে। এটি এভাবে কাজ করে, সামনের দিনগুলোতে আপনার যা যা করণীয় তার সবকিছু নিয়ে একটি তালিকা তৈরি করুন। কাগজটি নিয়ে ভাবুন। আপনার তালিকা থেকে প্রথম কাজটি শুরু করার আগে তালিকার প্রতিটি কাজের পাশে ABCDE লিখুন। এ দ্বারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজটিকে বোঝানো হয় যেটা আপনাকে অবশ্যই করতে হবে। এটি সেই কাজ যেটি আপনি যদি না করেন বা করতে ব্যর্থ হন তাহলে বিশাল পরিণতির সম্মুখীন হতে হবে, যেমন কোনো প্রধান ক্রেতার সাথে সাক্ষাৎ বা আপনার বসের কোনো রিপোর্ট শেষ করে জমা দেয়া যা তার আগামী বোর্ড মিটিংয়ে লাগবে। এগুলো আপনার জীবনের ব্যাংক। আপনার যদি এর মতোই আরও কয়েকটি কাজ থাকে তাহলে সেগুলোর মধ্যে অগ্রাধিকার অনুসারে A1, A2, A3
এরকম করে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। A1 হলো আপনার সবচেয়ে বড় ও কুৎসিত ব্যাংকটি। করা উচিত বনাম করতে হবে। বি দ্বারা সেই কাজটিকে বোঝাবে যেটি আপনার করা উচিত, কিন্তু এই কাজটির পরিণতি হালকা। এগুলো আপনার কর্মজীবনের ব্যাঙাচি। এর মানে আপনি যদি ওই কাজটি না করেন তাহলে হয়তো কেউ অসুখী হবে, কিন্তু সেই কাজটি এর কাজের মতো গুরুত্বপূর্ণ না। কোনো অগুরুত্বপূর্ণ ফোন কল বা মেসেজ দেখা, ইমেল পর্যালোচনা করা বি কাজের অন্তর্ভুক্ত। এখানে নীতি হলো, যখন কোনো এ কাজ বাকি থাকবে তখন কোনো বি কাজ না করা উচিত। আপনি যখন কোনো বড় ব্যাঙ খেতে যাচ্ছেন তখন ব্যাঙাচি দ্বারা বিভ্রান্ত হওয়া উচিত না। সি কাজটি হলো যেটি করা ভালো, কিন্তু আপনি তা করেন আর না করেন কোনো পরিণতির সম্মুখীন হতে হবে না। সি এর কাজের মধ্যে অন্তর্ভুক্ত হলো কোনো বন্ধুকে ফোন দেয়া, কোনো সহকর্মীর সাথে দুপুরের খাবার গ্রহণ করা বা কফি পান করা। আপনার কর্মজীবনে এসব বিষয়ের কোনো প্রভাব নেই। ডি এর অন্তর্ভুক্ত কাজগুলো হলো যা আপনি অন্যের উপর ছেড়ে দিতে পারেন। এখানে নীতি হলো, যেসব কাজ অন্যরা করতে পারে তা আপনি না করে তাদের করতে দিয়ে নিজের সময় বাঁচিয়ে সেই সময় এর ক্ষেত্রে ব্যবহার করা। যে কাজটি আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। ই এ অন্তর্ভুক্ত কাজগুলো হলো যা করা থেকে আপনি বিরত থাকতে পারেন, অর্থাৎ এতে আপনার কিছু আসবে যাবে না। এটি এমন একটি কাজ হতে পারে যা হয়তো আপনার বা অন্য কারোর জন্য আগে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এখন নেই। আপনি প্রায়শই হয়তো অভ্যাসের বশে এমন কাজগুলো করে থাকেন কারণ আপনি এটি উপভোগ করেন, কিন্তু ই এর কাজে প্রতিটি সময় ব্যয়ের মাধ্যমে অন্য গুরুত্বপূর্ণ কাজের সময় চলে যাচ্ছে, যে কাজটি আপনার জীবনে আসল পরিবর্তন নিয়ে আসতে পারত। আপনার তালিকায় ABCDE পদ্ধতি প্রয়োগের পর আপনি সম্পূর্ণভাবে নিজেকে গুছিয়ে নিতে পারবেন এবং গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত শেষ করার জন্য প্রস্তুত হবেন। জরুরিভাবে পদক্ষেপ নিন। ABCDE পদ্ধতি কার্যকর করার মূল মন্ত্র হলো আপনার A1 কাজটি এখনই সাথে সাথে শুরু করে দেয়া এবং সেটি শেষ না হওয়া পর্যন্ত লেগে থাকা। এই একটি কাজ আপনি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করতে যাচ্ছেন সেটি চালিয়ে শুরু করতে এবং ধারাবাহিক রাখতে নিজের ইচ্ছাশক্তি ব্যবহার করুন। সম্পূর্ণ ব্যাংকটি গ্রহণ করুন এবং এটি সম্পূর্ণ খাওয়া শেষ না হওয়া পর্যন্ত থামবেন না। উচ্চ পর্যায়ের অর্জন এবং বৃহৎ আত্মমর্যাদা, আত্মসম্মান এবং ব্যক্তিগত গর্ব আদায়ে আপনার চিন্তা করা, কর্মতালিকা বিশ্লেষণ করা এবং A1 কাজটি নির্ধারণ করার ক্ষমতা স্প্রিংবোর্ড হিসেবে কাজ করে। যখন আপনি আপনার A1 কাজটি, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, নিজের ব্যাংক খাওয়ার উপর মনোযোগ দেওয়ার অভ্যাস করে তুলবেন, তখন আপনার আশেপাশের 2-3 জন ব্যক্তি হতে অধিক কাজ সম্পূর্ণ করা শুরু করবেন। ইট দ্যাট ফ্রগ। এখনই আপনার কর্মতালিকা পর্যবেক্ষণ করুন এবং প্রতিটি কাজের পাশে ABCDE লিখুন। আপনার A1 কাজটি নির্বাচন করুন এবং সাথে সাথে শুরু করে দিন। এই কাজটি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজ করা হতে বিরত থাকতে নিজেকে শৃঙ্খলাবদ্ধ করুন। 2. পরবর্তী মাস পর্যন্ত এই ABCDE পদ্ধতিটি আপনার প্রতিটি কাজে বা প্রকল্পে প্রতিদিন অনুশীলন করুন। ততদিনে আপনি আপনার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কাজ করার অভ্যাস করে তুলবেন এবং আপনার ভবিষ্যৎ আত্মবিশ্বাসী হবে। অধ্যায় 7। প্রধান ফলাফলের দিকে ফোকাস রাখুন। যখন প্রতিটি শারীরিক ও মানসিক উপাদান ফোকাস থাকে, একজন ব্যক্তির কোনো সমস্যা সমাধানের শক্তি বৃহৎভাবে কয়েক গুণ বৃদ্ধি পায়।
নরম্যান ভিনসেন্ট পিল। আপনাকে কেন বেতন দেওয়া হয়? এই অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনি আপনার সারা ক্যারিয়ারে বারবার জিজ্ঞেস করেন। বেশিরভাগ মানুষ নিশ্চিত না তাদের কেন বেতন দেওয়া হয়, কিন্তু আপনাকে বেতন কেন দেওয়া হয় এবং আপনাকে কি ফলাফল অর্জনের জন্য কোম্পানিতে নেওয়া হয়েছে তার উত্তর সম্পর্কে যদি সম্পূর্ণভাবে পরিষ্কার না হন, তাহলে আপনার জন্য আপনার সর্বোচ্চটা দিয়ে কাজ করা, অধিক বেতন লাভ করা এবং দ্রুত পদোন্নতি লাভ করা খুবই কঠিন হয়ে যায়। সহজ কথায়, আপনাকে কোম্পানিতে নেওয়া হয়েছে নির্দিষ্ট ফলাফল আদায়ের জন্য। আপনার বেতন হলো একটি নির্দিষ্ট গুণ এবং সংখ্যার কাজের জন্য, যা অন্যদের কাজের সাথে যোগ করতে পারলে যে পণ্য সৃষ্টি হবে, যে পণ্যের জন্য ক্রেতা টাকা দিতে ইচ্ছুক হবে। প্রতিটি চাকরিতে আপনার থেকে কি ফলাফল আশা করা হয় তা প্রায় 5 থেকে 7 ভাগে ভাগ করা যায়। আপনার দায়িত্ব সম্পূর্ণরূপে পূরণ করতে এবং আপনার কোম্পানিতে সর্বোচ্চ ভূমিকা রাখতে এই ফলাফলগুলো অর্জন করতেই হবে। শরীরের গুরুত্বপূর্ণ ফাংশন হলো ব্লাড প্রেশার, হার্ট রেট, শ্বসনের রেট এবং ব্রেন ওয়েভ ক্রিয়াকলাপ। এগুলোর যে কোনো একটি অনুপস্থিত থাকলে প্রাণের মৃত্যু ঘটে। একইভাবে আপনার কর্মক্ষেত্রের কিছু বিষয়ে কাজ করে ফলাফল আনতে ব্যর্থ হলে আপনার চাকরি জীবনেরও মৃত্যু ঘটতে পারে। ম্যানেজমেন্ট এবং সেলসের বিগ 7। ম্যানেজমেন্টের মূল বিষয়গুলো হলো পরিকল্পনা করা, নির্মাণ করা, স্টাফিং করা, প্রতিনিধিত্ব করা, সুপারভাইজ করা, পরিমাপ করা এবং প্রতিবেদন করা। একজন ম্যানেজারকে তার দায়িত্ব সম্পূর্ণ করতে সফল হতে হলে এই বিষয়গুলোতে ফলাফল আনতে হবে। এগুলোর কোনো একটিতেই দুর্বলতা থাকলে তিনি একজন ম্যানেজার হিসেবে ব্যর্থতার দিকে ধাবিত হবেন। সেলসের মূল বিষয়গুলো হলো মানসিক দৃষ্টি রাখা, সম্পর্ক ও বিশ্বাস তৈরি করা, চাহিদা চিহ্নিত করা, বিশ্বাসীভাবে উপস্থাপন করা, প্রশ্নের উত্তর দেয়া, মূল্য হ্রাস করা এবং রিসেল নেয়া। কেউ উল্লিখিত বিষয়গুলোর কোনো একটিতেই খারাপ কর্মদক্ষতা থাকলে সেল কমে যাবে এবং কখনো কখনো একজন সেলসম্যান হিসেবে ব্যর্থ হবে। আপনি যাই করেন, আপনার চাকরি চমৎকার ফ্যাশনে করতে হলে আপনাকে অবশ্যই প্রয়োজনীয় দক্ষতা সমূহের অধিকারী হতে হবে। আর এসব দক্ষতার চাহিদা প্রতিনিয়ত বদলাতে থাকে। আপনার দায়িত্ব সফলভাবে সম্পূর্ণ করতে আপনি কিছু প্রধান কর্মদক্ষতা গড়ে তুলেছেন, কিন্তু আপনার দায়িত্বের সফলতা বা ব্যর্থতার নির্ধারক হলো প্রধান ফলাফল, যা আপনার কাজের কেন্দ্র। যা আপনার কাজের কেন্দ্র। তো আপনার কাজ বা দায়িত্বের প্রধান ফলাফল কি? প্রধান ফলাফল বলতে বোঝায় যার জন্য আপনি সম্পূর্ণ দায়ী। মানে, আপনি যদি একটি কাজ না করেন তবে সেটি সম্পূর্ণ হয় না। একটি প্রধান ফলাফল হলো সেই ক্রিয়াকলাপ যা আপনার নিয়ন্ত্রণে থাকে। এটি আপনার কাজের একটি আউটপুট যা পরবর্তীতে অন্যের কাজের ইনপুট হয়। স্পষ্টতা অত্যাবশ্যক। উচ্চ কর্মদক্ষতা অর্জনে আপনাকে সর্বপ্রথম আপনার কাজের প্রধান ফলাফলসমূহ চিহ্নিত করতে হবে। আপনার বসের সাথে সেগুলো আলোচনা করুন। আপনার দায়িত্বসমূহের সবচেয়ে গুরুত্বপূর্ণ আউটপুটের তালিকা তৈরি করুন এবং আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও আপনার নিচে যারা কাজ করে তারা আপনার তালিকার সাথে একমত কিনা তা নিশ্চিত করুন। উদাহরণস্বরূপ, নতুন অ্যাকাউন্ট খোলা একজন সেলস পার্সনের কাজের প্রধান ফলাফল। এই ক্রিয়াকলাপই সম্পূর্ণ সেলস প্রক্রিয়ার প্রধান। যখন কিছু বিক্রি করা হয় তখন এটি অন্যান্য ব্যক্তিদের পণ্য বা সেবা উৎপাদন ও প্রদান করতে আলোড়িত করে। একজন কোম্পানির মালিক বা প্রধান এক্সিকিউটিভের কাজের প্রধান ফলাফল হলো ব্যাংক লোন মধ্যস্থতা করা, সঠিক মানুষকে নিয়োগ দেয়া
এবং প্রভাবশালীতার সাথে প্রতিনিধিত্ব করাও তার কাজের প্রধান ফলাফল। একজন রিসিপশনিস্ট বা সেক্রেটারির ক্ষেত্রে চিঠি টাইপ করা বা ফোন কলের উত্তর দেয়া এবং দ্রুততার সাথে কল ট্রান্সফার করা তার কাজের প্রধান ফলাফল হিসেবে সংজ্ঞায়িত। একজন কর্মচারীর এসব দায়িত্ব দ্রুত ও দক্ষতার সাথে সম্পূর্ণ করার ক্ষমতায় তার বেতন ও পদোন্নতি নির্ধারণ করবে। নিজেকে গ্রেড দিন। আপনার কাজের প্রধান ফলাফল কোনগুলো তা নির্ধারণ করার পরে দ্বিতীয় ধাপ হলো সেসব ফলাফলের প্রতিটি ক্ষেত্রে নিজেকে 1 থেকে 10-এর মধ্যে গ্রেড দেয়া। আপনি কোথায় শক্তিশালী এবং কোথায় দুর্বল, আপনি কোথায় চমৎকার ফলাফল অর্জন করছেন এবং কোথায় নিম্ন পর্যায়ের ফলাফল অর্জন করছেন। নীতি: আপনি কোন পর্যায়ে আপনার সকল দক্ষতা ও ক্ষমতা ব্যবহার করতে পারবেন তা আপনার দুর্বল ফলাফল ক্ষেত্রের মাধ্যমে চিহ্নিত হবে। এই নীতি বলে আপনি 7টি কাজের প্রধান ফলাফলের মধ্যে 6টিতেই অতুলনীয় হতে পারবেন, কিন্তু 7মটিতে খুবই দুর্বল হতে পারেন এবং 7ম কাজটিতে আপনার দুর্বল ফলাফল আপনাকে পিছিয়ে নেবে এবং আপনার অন্যান্য দক্ষতা দ্বারা আপনি কতটুকু অর্জন করতে পারবেন তা নির্ধারণ করবে। এই দুর্বলতাটি আপনার কার্যকারিতায় প্রতিবন্ধক হিসেবে এবং আপনার হতাশার ধারাবাহিক উৎস হিসেবে কাজ করবে। উদাহরণস্বরূপ, একজন ম্যানেজারের জন্য কর্মক্ষেত্রে প্রতিনিধিত্ব করা তার কাজের প্রধান ফলাফল। এই দক্ষতার মাধ্যমে একজন ম্যানেজার অন্যদের নিয়ন্ত্রণ করে, অন্যদের দিয়ে কাজ করিয়ে ফলাফল আনে। যে ম্যানেজার সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারে না, সে তার অন্যান্য দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করে কার্যকারিতা প্রদানে পিছিয়ে পড়ে। কেবল দুর্বল প্রতিনিধিত্ব দক্ষতার কারণে সে কর্মক্ষেত্রে ব্যর্থ হতে পারে। দুর্বল কর্মক্ষমতা দীর্ঘসূত্রতা উৎপাদন করে। কর্মক্ষেত্রে দীর্ঘসূত্রতা এবং বিলম্বের অন্যতম মূল কারণ হল মানুষ অতীতে যেসব কর্মক্ষেত্রে দুর্বল কর্মক্ষমতা দিয়ে কাজ করেছে সেসব কর্মক্ষেত্র তারা এড়িয়ে চলে। কোনো নির্দিষ্ট ক্ষেত্রে উন্নতি করার জন্য পরিকল্পনা করা ও লক্ষ্য নির্ধারণ করার বদলে বেশিরভাগ মানুষ সেই ক্ষেত্রটি এড়িয়ে চলে, যা পরিস্থিতি আরো খারাপ করে তোলে। অপরদিকে, একটি নির্দিষ্ট ক্ষেত্রে আপনি যত ভালো দক্ষ হবেন, আপনি তত বেশি সেই ক্ষেত্রটিতে কাজ করতে অনুপ্রেরিত হবেন, তত কম দীর্ঘসূত্রতা কাজ করবে এবং সেই কাজটি শেষ করতে আপনি তত বেশি দৃঢ় প্রতিজ্ঞ হবেন। প্রকৃত সত্য হলো সবারই শক্তি ও দুর্বলতা উভয়ই আছে। যুক্তিবাদী হওয়া হতে বিরত থাকুন, নিজের দুর্বলতার ক্ষেত্রগুলো মেনে নিন, স্বচ্ছভাবে তাদেরকে চিহ্নিত করুন, একটি লক্ষ্য নির্ধারণ করুন এবং প্রত্যেকটি ক্ষেত্রে দক্ষ হন। কেবল চিন্তা করুন, আপনি হয়তো আপনার চাকরিতে উচ্চ পর্যায়ের কর্মক্ষমতা প্রদানে কেবল একটি দক্ষতার জন্যই পিছিয়ে। একটি মহৎ প্রশ্ন। আপনি যে অন্যতম মহৎ প্রশ্নটি করবেন এবং উত্তর দেবেন, কোনো একটি দক্ষতা যেটি আমি যদি বিকশিত এবং চমৎকার ফ্যাশনে করি তবে তা আমার ক্যারিয়ারে সর্বোচ্চ পর্যায়ের ইতিবাচক প্রভাব ফেলবে। আপনার বাকি জীবন এই প্রশ্নটি ব্যবহার করে পথ চলা উচিত। উত্তরের জন্য নিজের দিকে তাকান। আপনি সাধারণভাবেই জানেন উত্তরটি কি হতে পারে। আপনার বসকে এই প্রশ্নটি জিজ্ঞেস করুন, আপনার সহকর্মীদের জিজ্ঞেস করুন, আপনার বন্ধু ও পরিবারকে জিজ্ঞেস করুন। এটি যাই হোক তা খুঁজে বের করুন এবং এই ক্ষেত্রটিতে আপনার কর্মক্ষমতা সর্বোচ্চ করতে কাজে লেগে যান। সুখবর হলো, সকল ব্যবসায়িক দক্ষতাই শেখা যায়। যদি কেউ কোনো নির্দিষ্ট ক্ষেত্রে চমৎকার হতে পারে, তবে আপনিও যদি সিদ্ধান্ত নেন, তাহলে আপনিও তার মতোই সেই নির্দিষ্ট ক্ষেত্রটিতে চমৎকার হতে পারবেন। দীর্ঘসূত্রতা বন্ধের অন্যতম দ্রুততর ও উত্তম উপায়
এবং বেশি কাজ আরো দ্রুত সম্পূর্ণ করার উপায় হলো আপনার কাজের প্রধান ফলাফলের ক্ষেত্রগুলোতে নিশ্চিতভাবে উত্তম রূপে পারদর্শী হওয়া। এটি আপনার জীবন বা ক্যারিয়ারের অন্য সব গুরুত্বপূর্ণ কাজগুলোর মতোই গুরুত্বপূর্ণ। ইট দ্যাট ফ্রগ। 1. আপনার কাজের প্রধান ফলাফলের ক্ষেত্রগুলো চিহ্নিত করুন। সেগুলো কি? আপনার দায়িত্ব চমৎকার ফ্যাশনে সম্পূর্ণ করতে যে প্রধান ফলাফল ক্ষেত্রগুলো নিয়ে কাজ করতে হবে তা লিখুন। নিজেকে 1 থেকে 10 স্কেলে গ্রেড দিন এবং তারপর সেই একটি দক্ষতা নিয়ে দৃঢ় সংকল্প করুন। আপনি যদি সেটি একটি চমৎকার ফ্যাশনে করতে পারেন তাহলে সেটি আপনার কর্মক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে। 2. এই তালিকাটি আপনার বসের কাছে নিয়ে যান এবং তালিকাটি নিয়ে তার সাথে আলাপ করুন, সৎ প্রতিক্রিয়া দিতে বলুন এবং মূল্যায়ন করতে বলুন। আপনি তখনই কেবল উত্তম হতে পারবেন যখন আপনি অন্যের গঠনমূলক সমালোচনা মন খোলাভাবে নিতে পারবেন। আপনার ফলাফল নিয়ে সহকর্মীদের সাথে আলোচনা করুন। আপনার স্ত্রী বা স্বামীর সাথে এগুলো নিয়ে কথা বলুন। আপনার ক্যারিয়ারের বাকি সময়গুলো এই বিশ্লেষণ করার অভ্যাস তৈরি করুন। কখনই উন্নতি সাধন করা বন্ধ করবেন না। এই একটি সিদ্ধান্তই আপনার জীবন বদলে দিতে পারে।